আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভিডিওর কভার ফটোতে দেখেছেন আমার এই ভিডিওটি কোন বিষয়ের উপর আজকে বানাবো। আমার চ্যানেলে যারা নতুন আছেন কাইন্ডলি থাইলটের উপর ভালো ভালো কিছু টিপস এবং ফর্মুলা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে আপনারা তার সাথে সাথে দেখতে পারেন। এই ভিডিওর ক্যালকুলেশন অনুযায়ী আমি সব সময়ের মতো আপনাদেরকে আমার বেস্ট 4টি লো ডিজিট দিয়ে থাকি। বরাবরের মতো এবারও আমি তাই করতেছি। তবে একটা কথা বলে রাখি যে আপনাদের টাচে যদি আমার কোনো লো ডিজিট থাকে তাহলে ওইটাকে আপনারা লো হিসেবে নেবেন না। আমার লো ডিজিটগুলো দেখার পরে যদি মনে করেন যে বিগত গেমের মতো পাস করতে পারে তাহলে আপনারা ফলো করতে পারেন। গত গেমের ভিডিওতে যেমন আমি একটা ডিজিট 2কে একবারে কেটে দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি এই 2 দিয়ে একটা গেমও খেলবো না। আপনাদের তা মনে থাকার কথা, যারা দেখেছেন, যারা বা আমার ভিডিও দেখেন সবসময় আপনারা অবশ্যই জানেন। যাই হোক, এই গেমের হিসেবে কি কি লো ডিজিট বের হয় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। একটা হিসেবের কথা অবশ্য ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং বাকিগুলো দেখাইনি। যে হিসাবটা দেখিয়েছিলাম প্রথমে ওইটা দিয়ে শুরু করি। যেমন গত গেমে আমি বলেছিলাম যে এটা 41 গেম। এই পেপারটা আমি আপনাদের ক্যালকুলেশন করে দিয়েছিলাম, বলছিলাম যে এই ফর্মুলাটা বিগত 41 গেম ধরে একবার মিস গেছে, তাও 234 2017 সালের শেষ গেমটায়। এই ছাড়া 2017 সালের 519 গেম থেকে এখনো এই ক্যালকুলেশনে কার্যকর হয়ে আসতেছে। তো এখন যদি বাই চান্স বলতে পারেন যে মিস করলো তাহলে তো কিছু করার নাই, তাই না? রানিং ফর্মুলা। আমি যেমন গত গেমে বলছিলাম যে আমাদের যে রেজাল্ট আছে ওই রেজাল্টের যে থাইল্যান্ডের যে রেজাল্ট মারে ওইটার ওপেন ডিজিট এবং যে সেকেন্ড প্রাইজের যে 4টা রেজাল্ট আছে ওইটা চতুর্থ রেজাল্টের ক্লোজ ডিজিট যদি আমরা যোগ করি এবং এটার সাথে অতিরিক্ত একটা 1 যোগ করি তাহলে যেটা হয় ওইটা একটা কার্ড ডিজিট হিসেবে গণ্য হয়। তো এখন 7 4 11 আর 12 গত গেম ওইটা দিয়েছিলাম। তাহলে গত গেম আমাদের রেজাল্ট ছিল 7 6 7। এখানে 2 কার্ড ছিল, তাহলে আমাদের 2 এখনো ওকে আছে। তো আমাদের রেজাল্টটা যেমন ছিল আবার রেজাল্টটা ছিল 109 767 109 767 52 348 959 403। রেজাল্ট মুখস্থ হয়ে গেছে লিখতে লিখতে 975। তাহলে এখানে আছে আমাদের 5। তাহলে এটার যে ক্যালকুলেশন যে সেকেন্ড প্রাইজের যে চতুর্থ রেজাল্ট আছে ওইটার ক্লোজ ডিজিট আর থাইল্যান্ডের যে রেজাল্ট আমার ওইটার ওপেন ডিজিট, তাহলে এই দুটোকে যদি আমরা এখন 1 + 5 = 6 একটা অতিরিক্ত 1, তাহলে এখানে কি আসতেছে আমাদের 7। তাহলে আগামী গেমের জন্য আমাদের একটা ক্যালকুলেশনে একটা কার্ড ডিজিট আসতেছে এখানে 7। বাকিটা নসিব, মিস করলে কিছু করার নাই। তাহলে এখন এটা 42, এখন 43 নম্বর গেম চলবো। 43 নম্বর গেমে 43 গেমে একবার মিস করছে এই কার্ড ডিজিটটা।
একটা ফর্মুলা, 43 গেমে একবার মিস, তাহলে এটা পাইলাম আমরা একটা 7। এটা আমার 2 নম্বর কার্ড পেপার ছিল, আমি 4টা কার্ড ডিজিট দিয়েছিলাম একটা 4টা পেপারে। আর 1 নম্বর একটা কার্ড, এটা আমি এখনো আপনাদেরকে শো করে নাই, এটা এখন আপনাদেরকে শো করে নাই। আমি বলছিলাম যে আমার 2 মাস্টার কার্ড কিভাবে একটা, এই যে এখানে দেখিয়ে দিয়েছিলাম যে 42 নম্বরে 42 গেমে একবার মিস, সেটা ছিল 2। আবার এই একটা ফর্মুলা ছিল এই যে গত গেমের, এখানেও ছিল আমার 2। আর এটা ছিল 45-46 নম্বর গেম, 46 নম্বর গেমে আমার ওইটা 2বার মিস, আর ওই কার্ডটাও ছিল আমাদের 2। তাহলে কি হইতেছে, আমার 2টা স্ট্রং কার্ড, মানে খেলার ভিতরে নাই বললেই চলে, ঠিক না? ওই হিসেবে আমি 2 দিয়ে একটা গেম খেলে নেই। তো এখন দেখি আমাদের এই 2 এর জায়গায় কি আসে, যেমন এখানে ছিল 767, 767, তাহলে এখন আমাদের 2 ওকে ছিল। আর এটা ক্যালকুলেশন আমি শো করতেছি না অবশ্য, আপনাকে আমি বলেছিলাম একটা আমি দেখিয়ে দিব, তো আমি তা অবশ্যই দেখাই দিছি। আমাদের দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, আমাদের 2 নম্বর, এটা একটা কার্ড ডিজিট, আর একটা কার্ড ডিজিট কি আসে দেখি আমরা, 3 + 5 + 5 3। তাহলে আমাদের একটা কার্ড ডিজিট পেলাম আমরা 8, একটাতে পাইলাম 7, একটাতে পাইলাম 8। আমি এর ভিতরে একটা কথা বলে রাখি, যদি পেপারের দিকে যান তাহলে কিন্তু অনেকের মাস্টার টাচ হিসেবে তারা ব্যবহার 7-8 ডিজিট, কারণ পেপারে ওইভাবে দেখাইতেছে, আমি পূর্বেশটি দেখছি। তো কথা হলো এগুলো জাস্ট একটা ক্যালকুলেশন, কিন্তু রানিং আছে কত গেম আপনি দেখতেছেন, প্রায় 3 বছরের রানিং ফর্মগুলো 1বার বা 2বার মিস্টেক করেছে, তো যে কোনো মুহূর্তে ছেড়েও দিতে পারে। তো আমি বারবার বলি 7-8 যে মাস্টার ডিজিট 4 পেজের হিসেবে দাঁড়াইছে, হ্যাঁ, বা আপনাদের টাচেও আছে অবশ্য, ওই হিসাবে আমার 7-8 কিন্তু কাট, এটা ক্যালকুলেশনে বলতেছে, আমি বলতেছি না, আমি রেজাল্ট থেকে ক্যালকুলেশন করা। তো ওই হিসাব মতোই আপনারা খেলবেন। আমি আশা করি হয়তো আপনারা এটাকে, আমি মনে করি যে 4টা ডিজিট আছে ওইখান থেকে আপনি শুধুমাত্র কাট ফেয়ার ইউজ করলে আমার সবচেয়ে ভালো মনে করি, রিস্কটা খুবই কম থাকে। যাই হোক, বাকিটা আপনার ব্যাপার। তাহলে একটা পাইলাম 7, একটা পাইলাম 8। যেমন আরেকটা আমাদের এখানে একটা পাইলাম, এখানে পাইলাম 8। তারপরে এটা এর আগের গেমে 6টা মিস করেছিল, আমি 1169 কার্ড ডিজিট ওইখানে একবার মিস করছে, কিন্তু গত গেমে ছিল 3, গত গেমে আবার ওকে ছিল, গত গেমে আবার ওকে ছিল 7-6-7-3 ওকে ছিল। আর এই টাচটা যদি এখন আমি আবার ইউজ করি তাহলে এখন আসবে আমাদের একটা মিনিট, কিন্তু দেখা যাচ্ছে 1 2 3 9 27 28 29 30, এখানে পেলাম 0।
শর্টকাট করে ফেলতেছি। এখানে পেলাম 0, আর আরেকটা এটা হলো 3 নম্বর, আর আরেকটা কার্ড ডিজিট হয় 3 + 5 + 2 + 7, তাহলে 7 × 14 = 17। তাহলে আগামী গেমের জন্য আমাদের এখানে 7 দুইবার পাইলাম। আগামী গেমের জন্য আমাদের কার্ড ডিজিট বের হলো 780। বাকিটা আপনারা হিসেব নিকাশ করে দেখবেন আপনাদের ক্যালকুলেশন কি দাঁড়ায়। এটা কিন্তু একটা টাচ, অনেক পেপারে আছে, পেপারেও আছে, অনেকের ক্যালকুলেশনও আছে 780, একটা 780 থেকে ডিজিট আসা লাগে, কিন্তু আমার হিসেবে এগুলো লো। ক্যালকুলেশন আপনাদের সামনে, বাকি বিচার আপনারাই করবেন। তো ওই হিসাব করে খেলবেন। আর আমার টাচের যে 3 ডিজিটের 2টা টাচ আছে, ওইটা আমি অতি শীঘ্রই আমি পোস্ট করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।